আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই একটা প্রশ্ন করতে চাইছিলাম, সময় একটু দিবেন কিছুক্ষণ আমাকে? বলেন। আমি যেটা বলতে চাইছিলাম যে বুকে পুরে মহিলাদেরকে হাত বাঁধতে হবে এরূপ কোনো হাদিস নেই। এটা কতটা সত্যতা আছে তাই জানতে চাইছিলাম। বুঝতে পারলাম না ভাই। মহিলাদেরকে খাসভাবে যে হানফি মাযহাবের মাসালা যেটা আছে যে মহিলাদেরকে বুকের উপরে হাত বাঁধতে হবে, তো এই ব্যাপারে নাকি কোনো হুম, সহিহ হাদিস নেই। তো আমি তাই দলিলটা জানতে চাইছিলাম, এটা কি ঠিক কথা বলেছে না ভুল? মানে বুকের উপরে হাত বাঁধতে হবে মহিলাদের এরকম কোনো হাদিস নেই তাই বলছেন, তাই তো? হ্যাঁ, আমি জানতে চাই হাদিস আছে কি নেই। আহ, দেখেন ভাই, হাত বাঁধাতে দুটো রকমের হাদিস আছে। হ্যাঁ বলো। একটা হচ্ছে এটা হচ্ছে বুকের উপরে রাসূলুল্লাহ হাত বেঁধেছেন। বুকের পুরে না? বুকের উপরে হাত বেঁধেছেন বুকের উপরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে? মানে আরেকটা হাদিস এসেছে হ্যাঁ। যে নবীর নিচে হাত বাঁধা, কিন্তু বুকের উপরে হাত বেঁধেছেন রাসূলুল্লাহ, আর নবীর নিচে হাত বাঁধতে পুরুষদেরকে উল্লেখ করে বলেছেন। পুরুষরা যেমন হাদিস আছে মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا تتبعن على الأسرة تحت السرة। আচ্ছা, এটা এই কিসের হাদিস রেওয়াত? থেকে প্রমাণ হয়। এই হাদিসটা কোন হাদিসের রেওয়াত তাই বলছি? এটা আবু দাউদ না বুখারী না তাই বলছি। এটা আবু দাউদের ভিতরে আছে। আচ্ছা, হুম। মানে এখানে তাহাতুসুর শব্দটা মানে নাভির নিচে হাত বেঁধেছে না? হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ বলেছেন পুরুষ ব্যক্তি নাভির নিচে বাহুর উপরে হাত বাঁধবে। হ্যাঁ, এটা আচ্ছা। স্পষ্ট। আর একটা হচ্ছে অনেক স্পষ্ট রাসূলুল্লাহ বেঁধেছেন আমাদের সাবি বলেছেন। দেখেন মানে ভাই, আলহামদুলিল্লাহ, যেটা আমি হাদিসে বুঝতে পারলাম ভাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন এটাও ঠিক, যেটা লাভির নিচে বেঁধেছে এটাও ঠিক। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আমি ভাই, একটা এর কথা ভিতরে বলি। আরেকটা কথা রয়েছে ভাই। হ্যাঁ ভাবি। মুহাদ্দিসিন কেরামদের কিছু হাদিসকে নাসিখ আর মানসুখ করেছেন। আচ্ছা, হুম। আচ্ছা, হ্যাঁ বলুন। যেটা একসময় হুকুম চালু ছিল, হুম। পরবর্তীতে তা নিষিদ্ধ হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে এবং কথা আপনি যদি হ্যাঁ হ্যাঁ বলুন। আমি এবার প্রশ্ন করে একটা প্রশ্ন করছিলাম যে নাসিক মানসুখের বিষয়ে যেটা বললেন, আর তার আগে যে আবু দাউদের যে হাদিসটা আমি শুনেছি, হাদিসটা নাকি জয়ীফ, মানে আবু দাউদ নিজে বলেছেন যে এই হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বল ইব্রাহিম বিন ইসহাকের কারণে জয়ীফ, আর ইমাম ইব্রাহিম বিন ইসহাক মানে সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে জয়ীফ। মানে আমি একটা বাংলা বই পড়েছি হুম, অবশ্যই, তার জন্য বলতে পারলাম। নাসিরউদ্দিন চাঁদপুরি হুম, সাহেব আমাদের উপরে এখানে একজন আছেন, তো তিনি তার বই হানাফি কেল্লার তৃতীয় খণ্ডতে তিনি লিখছেন যে হাদিসটা আলী সূত্রের হাদিসটা এটা সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে জয়ীফ। হ্যাঁ হ্যাঁ, আমি এটা জানি যে হাদিস ভাই। নাবির হাত বান্ধা জয়ীফ। এবার আমি আহ, সেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে দলিলটা দিলেন এটা মানে ওলামায়ে দেওবন্দ যে আমাদের বিখ্যাত কোন আলিম বাংলা ভাষাতে, মানে সে জয়ীফ বলেছে। মানে এবার জয়ীফ হাদিস দিয়ে মানে সহিহ সূত্রে যখন আপনি বললেন বুকের উপরে হাত বাঁধা হাদিস আছে, তাহলে নাভির নিচে কেন হাত বাঁধবো? হ্যাঁ ভাই, এবার দেখেন একটা কথা রাখতে হবে আপনার আমার, হুম। যে কথাটা হচ্ছে মানে হাদিস জয়ীফ কোন হাদিসকে বলা হয়। মানে ইমাম যে ইব্রাহিম বিন ইসহাক সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে জয়ীফ, তার মানে এখানে ইজমা আছে মুহাদ্দিসদের মধ্যে। ঠিক আছে, যেমন ইমাম নাওয়ীর একটা উক্তি টেনেছেন ওই নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, যে ইমাম নাওয়ী তিনি হুম, বলেছেন যে এই যে ইব্রাহিম বিন ইসহাক ইনি হচ্ছেন সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে জয়ীফ, তার জন্য নির্দিষ্টভাবে ইজমাই প্রমাণিত, মানে কোনো হুম, জমহুর হুম, মুহাদ্দিসগণ হুম, তার পরিপন্থী কোনো কথা বলেনি, অস্তই ইজমা প্রমাণিত। আর যে ব্যক্তি ইজমাকে মানে অস্বীকার করবে সে কিন্তু মুসলিম থাকবে না। হুম। তবে তার মানে তো হাদিসটা প্রমাণিত হয়েছে, হাদিসটা জয়ীফ। আর একটা বিষয়, বাংলাতে আর একটা বই আমি পড়েছি, হানাফিদের নামাজ বসিয়ে হাসান কাশ্মীরি, পড়েছেন ভাই? হ্যাঁ হ্যাঁ আপনি আচ্ছা, বলেছেন। ৮০ পৃষ্ঠা খুলবেন বইটার, ৮০ পৃষ্ঠা প্রথম দুটো লাইনে লেখা আছে যে আবু দাউদের যে হাদিসটা হুম, বর্ণিত হচ্ছে আলী সূত্রে, হাদিসটা নিতান্তই জয়ীফ। হুম। দুটো বইয়ের নাম আচ্ছা, বলে আপনি দিলাম আমি বাংলাতে। বলতে আমি একটু আমার কাছে বই আছে, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, হানফিদের নামাজটা দেখুন, কত ৮০ পৃষ্ঠা। কত পৃষ্ঠা আছে? ৮০ পৃষ্ঠা প্রথম তিনটে লাইন পড়ে নিন একবার, প্রথম তিনটে পড়ে। হুম। আচ্ছা, আমি ওটা ৮০ পৃষ্ঠা পড়ে নিচ্ছি, তাহলে পরে আপনার নাম্বারও রয়েছে আমার কাছে, আমি কথা বলে রয়েছি অসুবিধা নেই। তো ভাই, এই ব্যাপারে আরো কিন্তু অনেক কল হাদিস তার থেকে পাওয়া যায়। যেমন হ্যাঁ, আপনি বলছেন বা আমাদের দুইজনের একটা কথা, যে হাদিসটা যেই হুম, হাদিস যেই কিন্তু রাবির কারণে হয়, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, কোনো হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বর্ণনার কারণে হাদিস কিন্তু যেই হয় না। হ্যাঁ, দেখুন ভাই, আমি একটা কথা বলি, যেটা আপনি বলেন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মানে জয়ীফ তো পৌঁছায়নি। ওই ইমাম ইব্রাহিম বিন ইসহাক একজন ফাসিক ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়্যানু,
যখন তোমার কোনো ফাসিক ব্যক্তি খবর দেয় তখন সেটা তুমি যাচাই করো, বাছাই করো, তারপরে গ্রহণ করো। ফাসিকের কাছে কোনো কথা গ্রহণযোগ্য নিবে লাগবে না, হবে না। সূরা হুজুরাত আয়াত নম্বর 6। তো এইখান থেকে পবিত্র করেন, তার মানে আল্লাহর স্বয়ং বলে দিচ্ছে যে ফাসিকের কাছে হাদিস গ্রহণ করা যাবে না। এবার ইব্রাহিম বিন ইসহাক সে সমস্ত মুহাদ্দিস ক্ষমতা জয়ীফ, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো জয়ীফ এখানে স্পষ্ট বলে দিচ্ছে, আবার কার দরকার ভাই? না এটা ওটাও ঠিক আছে, কিন্তু এই শুধু একটা বর্ণনা এখানে নাই। বর্ণনা অন্যান্য বর্ণনা, হাদিসের বর্ণনা কিতাব থেকে অনেক বর্ণনা পাওয়া যায়, হুম। যে বর্ণনা অনুযায়ী এই হাদিস এমন হুবহু হাদিস অন্যান্য গ্রন্থ থেকে এসে সেগুলো হাদিস সহি বলা হয়েছে। আচ্ছা আমি বলি ভাই, আমি বলি, আপনি বলেন যে ওয়াহাজা হাদিসুন সহি বলেছেন অনেক হাদিসে। দেখেন ওই হানফিদের নামাজ বইয়ের 80 পৃষ্ঠায় লিখে দিয়েছে যে নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে যতগুলো হাদিস আছে সবগুলোই দুর্বল। এবার কি বলবেন? 80 পৃষ্ঠা খুলুন, প্রথম 3 লাইনটাকে পড়ে নিন ভাই, তারপর আমার সঙ্গে কথা বলুন, বেশি ভালো লাগবে আরো মানে খোলামেলা আলোচনা করতে। একটু পড়ে নিন আপনি, একটু জোরে জোরে পড়ুন বইটা। প্রথম 3টে লাইন পড়ুন, প্রথম 3টে লাইন জোরে জোরে পড়ুন। পেয়েছেন? আর দেখেন এখানে কিন্তু আরেকটা কথা লেখা আছে হুম যে বুখারীর উস্তাদ হুম আবু বকর ইবনে আবি শাইবা। হ্যাঁ, না না, আমি আপনাকে সেটা বলছি না যে প্রথমকার ওই কথাটা কি প্রমাণিত যে আবু দাউদের হাদিসটা জয়ীফ, স্বীকার করছে কি লেখক? হ্যাঁ হ্যাঁ, হাদিস ভাই হাদিস জয়ীফ বলে কেন স্বীকার করবেন না? আমি বলতে চাইছি মানে একটা জিনিস যদি ক্লিয়ার হয় একটা জিনিস ধরতে পারি আমরা, তাই না? মানে একসঙ্গে 3-4টে মাসলা চলে আসলে ধরেন সমস্যা হয়ে যাবে, মানে কোনো কিছু ফাইসলাতে আসবে না। জাস্ট আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাইছি খোলা মনে, এতে আমি জোর জবরদস্তি কিছু করছি না, ঠিক আছে? বা আপনার সঙ্গে তর্ক বিতর্ক করতে চাইছি না। আমি বললাম যে আপনি দলিল, হ্যাঁ, যে আবু দাউদের হাদিসটা জয়ীফ, মুহাদ্দিসদের ঐক্যমত, এমনকি দেওবন্দি যারা আছে তারা স্বীকার করছে। তার মানে ওটা কোনো মানে দলিলই না, ওটা বাদ। হ্যাঁ, এবার 2 নম্বর আপনি এবারে, হ্যাঁ, আবু বকর বিন আবি শাইবা ইমাম বুখারী উস্তাদের সম্পর্কে যেটা বলছেন বলেন এবার। তিনি বর্ণনা করেন যে কে নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপরে নাভির নিচে বাঁধতে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাভির নিচে ডান হাতের উপরে, মানে ডান হাত বাম হাতের উপরে নাভির নিচে বাঁধতে দেখেছি। যে হাদিস সেটা কিসে আছে হাদিসটা? এটা মুসান্নাফে ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিস। 3959 নম্বর হাদিস কি ভাই? হাদিস। হ্যাঁ, এবার আমি বলি, দেখেন ভাই যে হাদিসটা বলেন ওর নিচে দেখেন ওই বসিয়েছেন কাসিম সাহেব নিজে লিখেছেন ওখানে যে হাদিসটা অনেক পাণ্ডুলিপিতে আছে আর অনেক পাণ্ডুলিপিতে নেই, ঠিক আছে? শুধুমাত্র আল্লামা আউয়ামা যিনি গোড়া একজন হানফি দেবন্দি, শুধুমাত্র তার একটা রেফারেন্স দিয়েছে যে ওনার কিতাবে আমি দেখেছি যে তাহাতুস সুররা এই শব্দটি আছে। দেখুন ভাই একটু ভালোভাবে বুঝুন যে তিনি ওখানে স্বীকার করছেন যে অনেক কিতাবে আছে তাহাতুস সুররা অর্থাৎ নাভির নিচে শব্দটি, আর অনেক কিতাবে নেই। আসলে মূল হাদিসটা কি ছিল জানেন? যে আল্লাহ রাসূল বাম হাতে করে ডান হাত রাখতেন। এবার কোথায় রাখতেন? তাহাতুস সূরা এই শব্দটি মূল ইবনে আবি শাইবা আসল গ্রন্থে আসলে নেই, কিন্তু এই আল্লামা আউয়ামা, ঠিক আছে, ইনি ওই তাহাতুস সূরা শব্দটি তার মুসান্নাফ ইবনে আবি শাইবাতে তাহরিফ করে ঢুকিয়ে দিয়েছেন জোর করে, ঠিক আছে? আরে ভাই আমি বলি, আপনি দেখেন লেখক লিখেছে ওখানে, দেখেন যে অনেক পাণ্ডুলিপিতে আছে অনেক পাণ্ডুলিপিতে নেই। 1 2 নম্বর আমি একটা ভাই বলি আপনাকে যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের নাম তো শুনেছেন অবশ্যই। ফাইজুল বাড়ি 2য় খণ্ডে 67 পৃষ্ঠাতে তিনি বলছেন যে আমি মুসান্নাফ ইবনে আবি শাইবা 3টে নুসখা দেখেছি, কোথাও এই তাহাতুস সুররা অর্থাৎ নাভির নিচে হাত বাঁধতে হবে এই মর্মে কোনো শব্দই পাইনি। 1 2 নম্বর হচ্ছে হায়াত চান্দি হানফি দেবন্দি, উনিও বলছেন আমি অনেকগুলো দেখেছি, শেষ ফয়সালা এটাই যে তাহাতুস সুররা শব্দটি আসলে মূল গ্রন্থে ছিল না। 3 এখন বর্তমান পাকিস্তানে যে জাস্টিস তাকি উসমানী বিখ্যাত আলেম শাইখ, তার দারসে তিরমিজি 2য় খণ্ডের 27 পৃষ্ঠা দেখবেন, ওখানে পরিষ্কারভাবে বলছে যে শেষ কথা এটাই যে এই নাভির নিচে কিছু পাণ্ডুলিপিতে আছে, মানে কয়েকটা পাণ্ডুলিপিতে আছে, আর অধিকাংশ পাণ্ডুলিপিতে না থাকার কারণে অবশ্যই এই হাদিসটা সন্দেহজনক। অতএব এই হাদিস থেকে কোনো কারোরই দলিল গ্রহণ করা ঠিক নয়, উচিত না। তার মানে হাদিসটাতে তাহাতুস সূরা কিছু গ্রন্থে 2-1টা গ্রন্থ আছে আর অধিকাংশ গ্রন্থতেই নেই, এটা হানফি দেবন্দিরা অনেকে স্বীকার করেছেন। আর এখানে দেখেন বসিয়েছেন কাশ্মীর ওখানে লিখেছেন যে আওয়ামার তাহকিকে আছে, আওয়ামার তাকে মানে জেরক্স কপি আছে। ভাই জেরক্স কপির কি দরকার ভাই? মূল গ্রন্থতে থাকা দরকার, জেরক্স কপির কি দরকার? জেরক্স কপি আমাদের কাছে আছে। দেখেন আরেকটা কথা রয়েছে, এই হাদিসটা মানে যেমন জুজুল রফুল ইমাম বুখারীর লেখা, হ্যাঁ আর আপনার সুনান দারমি মুত্তাদ বিন মালিক
এই হাদিসের প্রথম যে লেখনী সে কিতাব, সেই কিতাবে তাহাতে স্থির ছিল, কিন্তু পরবর্তী কিতাবে মাঝে এই মানে শব্দটি বাদ যায়। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ। বলি ভাই, আমি বলি, সুনানি ইবনে আবি সাহেব আগে লেখা হয়েছে না দারামি আগে লেখা হয়েছে? দারামি তো আগে লেখা হয়েছে, অনেক আগে। দারিকুতনি হ্যাঁ, তো অনেক, অবশ্যই দারিমি তো অবশ্যই। অবশ্যই অনেক আগে লেখা আছে, তো দারামি তাহলে ভাই এটা তো হ্যাঁ। মানে এটা যুক্তি দিয়ে হেরে, মানে এটা ভুল প্রমাণিত হলো যে দারামিতে ছিল, দারিকুতনি ইবনে আবি সাহেবে ছিল না, এটা ভুল হয়ে গেল। কারণ আমি আপনাকে বলি, এই মুসান্নাফ ইবনে আবি সাহেবা থেকে অনেক লেখক পরবর্তী সময়তে 700 হিজরি পর্যন্ত আলী মুত্তাকি হানফি ছিলেন, উনি ওই মুসান্নাফ ইবনে আবি সাহেবার আরো একটি গ্রন্থ তিনি নিজে হাতে রচনা করেছিলেন, ঠিক আছে, যেটা এখনো মানে হুম। মজুদ আছে এখনো ওই হ্যাঁ। মুত্তাকির। কিন্তু ওইখানে এই হাদিসটাই তাহাতুস সূরা শব্দটি আলী মুত্তাকি হানফির ওখানেও নেই, এক। 2 নাম্বার, এই হাদিসটা ইমাম বাঘাবি তার শাহ সুন্নাতে হাদিসটা নিয়ে এসছে, একই সনদে একই জিনিস, একই সনদ একই মাতন, শুধুমাত্র তাহাতুস সূরা ব্যতীত। ইমাম দারাকুতনি একই সনদে হাদিস নিয়ে এসছে ওয়াইল বিন হুজরের সূত্রেই, কিন্তু এই তাহাতুস সূরা শব্দটি নেই। অবশ্যই প্রমাণিত হয়ে গেছে তাহাতুস সূরা শব্দটি আসলে ছিল না, এটা পরবর্তী সময় আওয়ামা ঢুকেছে। তার আগে কয়েকজন হানফি ছিল, তারাও কয়েকটা নুসখাতে ঢুকিয়ে দিয়েছে জোর করে। হুম। আর সব থেকে ভালো কথা ভাই ছেড়ে দেন, যে যেহেতু হাদিসটার হুম। মধ্যে মুহাদ্দিসদের মধ্যে ঐকমত মানে নেই যে হাদিসটা কোনো পাণ্ডুলিতে আছে, ওটা নেই, তার মানে অবশ্যই হুম। সন্দেহ, ভাই সন্দেহ আছে কি নাই? অবশ্যই। আমি তোমার অবশ্যই। বিষয়টা আরেকটু হ্যাঁ ভালো হ্যাঁ, করে দেখছি। হ্যাঁ, আমি এবার আমি বলি, এবার বলি যে এটা তো অবশ্যই যে সন্দেহ আছে। পবিত্র কোরআন সূরা হুজুরাতের 11-12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেটা মানে তোমরা সন্দেহ করো না, সন্দেহ থেকে দূরে থেকো, সন্দেহ অনেক সময় ভুল হয়, অনেক সময় গুনাহ হয়। তো ভাই এটা থেকে আমরা দার্সে তিরমিজি তাকি উসমানী সাহেবের ফাইসালাটা মেনে নেন, কোনো সমস্যা নেই যে ভাই এই হাদিস থেকে দলিল নেওয়া যাবে না, তাই কি না? কাজী উসমান যে মানে তিরমিজির ব্যাখ্যা লিখেছে। হ্যাঁ, দার্সে তিরমিজি এখনো বেঁচে আছেন তিনি ভাই, আকবরে দেওবন্দি, ভাই, আকবরে মানে দেওবন্দি আমি হানফি। কিতাবগুলো পুরোপুরি স্টাডি করতে পারিনি, যেটা আমার কাছে মজুদ আছে, কিন্তু আমি পুরোপুরি দেখতে পারিনি। এখন আমি একটু ব্যস্ত, আমি আপনি দেখুন দ্বিতীয় খণ্ডের বুঝলি তো, 26 সেইভাবে। দ্বিতীয় খণ্ডের 26-27 পৃষ্ঠা আপনি দেখে নেন, দেখেন এই হাদিসটা সম্পর্কে দার্সে তিরমিজিতে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। ফাইজুল বাড়িতে না, আমি আল্লামা, সব দেখার আগে নকশি কিতাব এবং নকশির হাসিয়াটা দেখবো, তার মানে নকশি কিতাবটা দেখবো, দেখি আগে, তারপরে এগুলো দেখবো। আচ্ছা মানে আপনি, নকশিগুলো। হ্যাঁ এবার আমি বলছি, সেটাই বলছি, দেখুন এই হানফিদের নামাজে যেহেতু একজন বসে আছেন কাশ্মীর দেওবন্দি, তিনি নিজে বই লিখে স্বীকার করে নিচ্ছেন যে নাভির নিচে হাত বাঁধা সমস্ত হাদিস জয়ীফ। একটা হাদিসকে হাসান সহি বলতে চাইছেন, সেই হাদিসটা কোনো কোনো পাণ্ডুলিতে আছে, কোনোটা নেই। তাহলে নাভির নিচে হাত বাঁধা হাদিস আসলে সহি না, এটা আপনি নিজে বুঝতে পারবেন, তারপরে কেন আমল করবো? তবে আমি জানি যেটা, মানে একটি কিতাবের ভিতরে পড়েছি, যে কিতাবটার ভিতরে এটাই আছে যে মানে বেশ কিছু হাদিস তুলেছে। হুম হাদিসের অনুসারে আপনি বলতে পারছি না। হুম যেটা হচ্ছে দাদির নিচে হাত বাঁধা, এবং সেই হাদিস দ্বারা প্রমাণিত, ভাই সাহাবা আসলে ও তাবিঈন আমল দ্বারা প্রমাণিত, ভাই যারা শুনেন। বলেন এই সম্পর্কে সমস্ত হাদিস দুর্বল বা জাল, হুম আল্লাহ তাদের হুম সুমতি দান করুন, আচ্ছা এই আচ্ছা কথাও তিনি লিখেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে বলি যে তবে দেখেন, দেখেন ভাই, হানাফিদের একটা অভ্যাস, যেটা জয়ীফ সেটা জয়ীফ বলবে, হ্যাঁ সেটার উপরে গাদ্দারি করবে না। না না, কিন্তু পরবর্তীতে সহি হাদিসগুলো টেনে নিয়ে এসে প্রমাণ করিয়েছে